Dear friends, welcome back to your channel English Text Analyst. Friends, আজকে আমরা গ্রামারের আরও একটা নতুন চ্যাপ্টার পড়ব। আমরা আজকে পড়তে চলেছি প্রোনাউন। আমরা আজকে প্রোনাউনের ক্লাসিফিকেশনস, তার ডেফিনেশনস এবং তার এক্সাম্পলস নিয়ে আমরা একটুখানি আলোচনা করব। দেখো, ক্লাসিফিকেশনস অফ প্রোনাউন্স। প্রোনাউনকে বেসিক্যালি আমরা 10 ভাগে ভাগ করব। নাম্বার 1-এ দেখে নেব। দেখো, পার্সোনাল প্রোনাউন বা ব্যক্তিবাচক সর্বনাম। নেক্সট পাচ্ছি ইমপার্সোনাল প্রোনাউন বা বস্তুবাচক সর্বনাম। নেক্সট আমরা পাচ্ছি পজেসিভ প্রোনাউন বা সম্বন্ধবাচক সর্বনাম। নেক্সট পাচ্ছি রিফ্লেক্সিভ অ্যান্ড এমফেটিক প্রোনাউন বা আত্মবাচক সর্বনাম। নেক্সট পাচ্ছি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বা নির্দেশবাচক সর্বনাম। নেক্সট পাচ্ছি আমরা ইনডেফিনাইট প্রোনাউন বা অনিশ্চয়তাবাচক সর্বনাম। নেক্সট আমরা দেখে নেব ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বা পৃথকীবাচক সর্বনাম। নেক্সট আমরা দেখব রেসিপ্রোকাল প্রোনাউন বা পরস্পর প্রতিক্রিয়াশীল সর্বনাম। নেক্সট পাচ্ছি ইন্টারোগেটিভ প্রোনাউন বা প্রশ্নবাচক সর্বনাম। অ্যান্ড ফাইনালি রিলেটিভ প্রোনাউন বা সংযুক্ত সর্বনাম। তো এইবার আমরা প্রত্যেকটা ভাগের আমরা ডেফিনেশনস এবং তার এক্সাম্পলস একটুখানি আলোচনা করব। নাম্বার 1-এ আমরা একটুখানি দেখে নেব। দেখো, যে পার্সোনাল প্রোনাউন, যে প্রোনাউন কোনো পার্সন বা ব্যক্তির পরিবর্তে বসে তাকে পার্সোনাল প্রোনাউন বলে। এক্সাম্পল আই, উই, ইউ, ইউ, হি, সি, দে। নাম্বার 2, ইমপার্সোনাল প্রোনাউন, যে প্রোনাউন জড়বস্তু বা ইতর প্রাণীর পরিবর্তে বসে তাকে ইমপার্সোনাল প্রোনাউন বলে। এক্সাম্পল ইট ফর ইনঅ্যানিমেট অবজেক্ট অর লোয়ার অ্যানিম্যালস। নেক্সট আমরা পাচ্ছি পজেসিভ প্রোনাউন, যে প্রোনাউন দ্বারা কারো পজেশন বা অধিকার সম্বন্ধে বোঝানো হয় তাকে পজেসিভ প্রোনাউন বলে। এক্সাম্পল মাইন, আওয়ার্স, ইয়োর্স, হিজ, হার্স, দেয়ার্স। রিফ্লেক্সিভ প্রোনাউন, যে সমস্ত প্রোনাউন সেলফ বা সেলভস সহযোগে গঠিত হয় এবং কর্তা ও কর্ম একই ব্যক্তিকে বোঝায় তাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। এক্সাম্পল মাই সেলফ, আওয়ার সেলভস, ইয়োর সেলফ, ইয়োর সেলভস, হিমসেলফ, হার সেলফ, দেমসেলভস, এটসেট্রা। নাম্বার 5, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, যে সমস্ত প্রোনাউন কোনো নাউনকে বিশেষভাবে নির্দেশ করে তাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। এক্সাম্পল দিস, দ্যাট, দিজ, দোজ, ইট। আমরা এক্সাম্পলটাকে এবার সেন্টেন্সে পুট করব। দেখো, যে দিস ইজ মাই হাউস, এটা হলো আমার বাড়ি। নেক্সট আমরা চলে আসব ইনডেফিনাইট প্রোনাউন, যে সমস্ত প্রোনাউনের দ্বারা কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে ইনডেফিনাইট প্রোনাউন বলে। এক্সাম্পল এনি, ওয়ান, এনিওয়ান, সাম, সামওয়ান, নো ওয়ান, এনিবডি, সামবডি, নোবডি, মেনি, এভরিওয়ান, অল। আমরা সেন্টেন্সে পুট করব এবার। এনিবডি ক্যান ডু দ্য ওয়ার্ক, যে কেউ কাজটা করতে পারে। নাম্বার 7, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, যে প্রোনাউনের দ্বারা এক জাতীয় একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেকটিকে পৃথকভাবে বোঝায় তাকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে। এক্সাম্পল ইচ, ইদার, নিদার। তো নেক্সট আমরা 8 নম্বরে চলে আসবো। দেখো, রেসিপ্রোকাল প্রোনাউন, যে সমস্ত প্রোনাউন একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বুঝিয়ে দেয় তাকে রেসিপ্রোকাল প্রোনাউন বলে। এক্সাম্পল ইচ আদার, ওয়ান অ্যানাদার। নাম্বার 9, ইন্টারোগেটিভ প্রোনাউন, যে প্রোনাউনগুলো প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয় এবং যেগুলো বাক্যের ঠিক শুরুতেই বসে তাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। এক্সাম্পল হু মানে কে বা কারা, হুজ মানে কার, হুম মানে কাকে, হুইচ মানে হচ্ছে কোনটি, আর হোয়াট মানে হলো কি। নাম্বার 10, রিলেটিভ প্রোনাউন, যে প্রোনাউন দুটি বাক্যের মধ্যে রিলেশন বা সম্বন্ধ বুঝিয়ে দেয় এবং যেগুলো বাক্যের ঠিক মাঝখানে বসে তাকে রিলেটিভ প্রোনাউন বলে। এক্সাম্পল হু, হুজ, হুম, হুইচ,
দ্যাট। এখানে হু মানে হবে যে বা যারা, হুজ মানে হবে যার, হুম মানে হচ্ছে যাকে, হুইচ মানে হচ্ছে যেটি, আর দ্যাট মানে হচ্ছে যেটা। এক্সাম্পল আমরা সেন্টেন্সে পুট করব, দেখো, দিস ইজ দ্য সং দ্যাট আই হার্ড ওয়ান্স। এটাই হলো গান যেটা আমি একবার শুনেছিলাম। নেক্সট আমরা একটুখানি চলে আসব পার্সোনাল প্রোনাউন ইন ডিফারেন্ট পার্সনস অ্যান্ড কেসেস। আমরা চারটাকে এরকম ভাগ করেছি যে পার্সন, নাম্বার, সাবজেক্ট, অবজেক্ট, পজেসিভ। পার্সনের ক্ষেত্রে আমরা জানি তিনটে পার্সন হয়, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। পার্সন সম্বন্ধে আমার আলাদা একটা ভিডিও করা আছে, 1-1.5 মিনিটের মতো হবে, তোমরা একটুখানি গিয়ে দেখে নেবে। ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট আই থাকলে তার অবজেক্ট হবে মি, আবার প্লুরাল ফর্ম যদি উই থাকে তাহলে আস হবে, আর পজেসিভ ফর্মের সিঙ্গুলার ফর্ম হবে মাই, মাইন, আওয়ার, আওয়ার্স। ঠিক একই রকম করে সেকেন্ড পার্সনের সিঙ্গুলার ফর্ম সাবজেক্ট হচ্ছে ইউ, তার প্লুরাল হচ্ছে ইউ, একই হয় আমরা জানি। অবজেক্টের সিঙ্গুলার ফর্ম হচ্ছে ইউ, তার প্লুরাল ফর্মও ইউ, আর পজেসিভ ফর্ম হচ্ছে ইয়র, ইয়র্স, ইয়র, ইয়র্স, আনচেঞ্জড। ফাইনালি থার্ড পার্সন, তার হচ্ছে সিঙ্গুলার নাম্বারের সাবজেক্ট ফর্ম হচ্ছে হি, সি, প্লুরাল ফর্ম হচ্ছে দে, আর অবজেক্ট হচ্ছে হিম, হার, আর তার প্লুরাল ফর্ম হচ্ছে দেম, আর পজেসিভ ফর্মের সিঙ্গুলার ফর্ম হচ্ছে হিজ, হার, হার্স, আর প্লুরাল ফর্ম হচ্ছে দেয়ার, দেয়ার্স। তো আমরা নেক্সট একটুখানি দেখে নেব, দেখো, যে ডেমনস্ট্রেটিভ এবং ইনডেফিনাইট প্রোনাউনের নাম্বার চেঞ্জ। নাম্বার 1-এ আমরা পাচ্ছি রেফ্লেক্সিভ প্রোনাউন, যার সিঙ্গুলার ফর্ম হচ্ছে মাইসেলফ, ইয়রসেলফ, হিমসেলফ, হারসেলফ, এবং তার প্লুরাল ফর্মগুলো হচ্ছে আওয়ারসেলভস, ইয়রসেলভস, দেমসেলভস। ঠিক একই রকম করে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের সিঙ্গুলার ফর্ম হচ্ছে দিস, দ্যাট, আর প্লুরাল ফর্মগুলো হচ্ছে দিজ, দোজ। আবারও ইনডেফিনাইট প্রোনাউনের সিঙ্গুলার ফর্ম হচ্ছে এনি, আর প্লুরাল ফর্মগুলো হচ্ছে মেনি এবং সাম। ফাইনালি আমরা চলে আসব যে ফরমেশন অফ রিফ্লেক্সিভ প্রোনাউন। আমরা একটুখানি দেখে নেব, দেখো, যে সিঙ্গুলার ফর্মগুলো আই, ইউ, হি, সি, ইট। তাহলে আই থেকে আমরা পাবো কি মাইসেলফ, ইউ থেকে আমরা পাবো কি ইয়রসেলফ, হি থেকে আমরা পাবো কি হিমসেলফ, সি থেকে পাবো একই রকম হারসেলফ, অ্যান্ড ফাইনালি ইট থেকে পাবো আমরা ইটসেলফ। আবার প্লুরাল ফর্মগুলো আমরা দেখে নেব একটুখানি, দেখো, যে উই থেকে পাচ্ছি আওয়ারসেলভস, ইউ থেকে ইয়রসেলভস, আর দে থেকে দেমসেলভস। আমরা আজকে প্রোনাউনের ক্লাসিফিকেশনস, ডেফিনেশনস উইথ এক্সাম্পলস এবং বেশ কয়েকটা ছক আমরা একটুখানি জানলাম। তো আমার প্রোনাউন সম্বন্ধে এই বিস্তারিত আলোচনা তোমাদের কেমন লাগলো, বা বলাই বাহুল্য কাজে লাগলো কি না, তো আমাকে একটুখানি তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পরের ক্লাসে দেখা হচ্ছে আরও একটা গ্রামারের নতুন ক্লাস নিয়ে, নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।